হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ইন আনাদার মিনি ব্লগ। আগের দিন রাত্রে আমি একটা কেক প্রিপেয়ার করছিলাম, যেটা পরের দিন সকালবেলা ডেলিভারি আছে। এই রাত্রেই কেকটা প্রিপেয়ার করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আজ আছে আমাদের জিমে ফিস্ট, তো তার জন্যই সকাল সকাল রেডি হয়ে চলে গিয়েছি জিমে। আর গাইস, এই যে মিনি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আজ কাল বা পরশু কোনো দিনেরই নয়। কারণটা হচ্ছে এর পরপর অনেক কটা ভিডিও হয়ে গেছে, তারপর আমি এই ভিডিওটা এডিট করে পোস্ট করতেই ভুলে গেছি। এটা অনেকদিন আগেকার ভিডিও বলতে পারো। এই ফিস্টটা হয়েছিল 1 মাস আগে, ওই দুর্গাপুজোর অনেক আগেই হয়েছিল ফিস্টটা, সেটা আমি শেয়ার করতে ভুলেই গেছি। এইসব হতেই থাকে, কি আর করা যাবে, আগে এগোনো যাক। তো এখানে আমি কাজু বাদাম, মগজদানা, কিশমিশ এগুলো জলে ভিজিয়ে রাখছিলাম, আর সঙ্গে কিছু কিছু কাজু খেয়েও নিচ্ছিলাম। কেউ কিছু বলার ছিল না আসলে। এখানে কাজু বাদাম কিছু ছাড়িয়েও রাখছিলাম রান্নার জন্য। জিমেতে পুপু আসার পরে পুপুকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম আমার বাড়িতে। আসলে জিমেতে এমন বড় কোনো জায়গা ছিল না যাতে পোলাও রান্না হবে, তাই আমি আমার বাড়ি থেকে হাঁড়ি নিতে গিয়েছিলাম। এখানে পুপু নিজের বাইকে হাওয়াও দিয়ে দিয়েছিল। তারপর আমরা আমাদের রান্নায় ফিরে আসি। এখানে হচ্ছিল পনির। তোমরা হয়তো ভাববে ফিস্টের দিনকে নিরামিষ খায়। হ্যাঁ গাইস, খায়, জিমে কয়েকজন আছে এবং বৌদিও নিরামিষ খায়। কিন্তু হ্যাঁ, আমাদের জন্য হচ্ছিল চিকেন। তো এখানে পনিরটা প্রায় রেডি হয়ে এসছে, আর এখানে হচ্ছিল চিকেনের আলু ভাজা। সব হওয়ার আগে পোলাও অলরেডি হয়ে গেছে, আর এখানে শুধু পনিরটা বাকি আছে কিছুটা, আর চিকেনটা হওয়া বাকি আছে। আর এই দিদিটা আর আমি এখানে রান্না বান্না করছিলাম, বাকিরা সবাই ছিল কাটাকুটি এবং জোগাড়জাটি করে দেওয়ার আন্ডারে। তোমরা যেমনটা দেখতে পাচ্ছ, পোলাও, চিকেন এবং পনির সবকিছুই প্রায় রেডি, প্রায় নয় পুরোটাই রেডি। আমরা এবারে খেতেও বসে পড়েছি সবাই মিলে। এখানে যে আমরা সবাই, এখানে মনীষারা অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা লাস্ট ব্যাচটাই খেতে বসেছি। এই যে স্যালাড নিয়ে নিলাম, খাওয়া দাওয়া শুরু করতে হবে গাইস। খুব জোর খিদে পেয়ে গেছিলো, আমার মনে আছে আমি সেদিনকে এত খেয়েছি, মানে কি বলবো। আসল কথাটা হচ্ছে, প্রথমত সকাল থেকে কিছু খাওয়া হয়নি, আর দ্বিতীয়ত রোজ তো ডায়েটের খাবার খাই। ডায়েটের খাবার খেতে খেতে মুখটা পচে গেছিলো আর কি। একটু সুস্বাদু খাবার পেয়ে মনটা একদম গলে গেছে আসলে। মন ভরে পেট পুরে খাওয়ার পর আমরা বেশ কিছুক্ষণ গল্প করলাম। দেন দিয়া আমি পুপু মিলে গাড়ি করে একটু বেরু করতে বেরিয়েছিলাম। ঘুরে আসার পর বাড়ি ফিরে দেখি আমাদের ঘরের সামনে এই বিড়ালটা শুয়ে আছে। আমি একটু ওকে আদরও করে দিলাম। তো গাইস, আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট